আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেরও স্কুল আছে, মায়ের স্কুল আছে, আরও অনেক কাজ আছে, তো দেখতে থাকো ভিডিওটা। এই যে সকালবেলা নাস্তা করে আমি কিন্তু চলে এসেছি মায়েদের ঘরটা কিন্তু গোছাতে। মা ওদিকে রান্নার জোগাড়জাতি করছে আর ভাতটাও মনে হয় বসিয়ে দিয়েছে। আমি এখন মায়েদের বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি, কারণ কালকে না দুটো ঘরেরই চাদরগুলো তুলে দিয়েছিলাম। আর মা একটা চাদর যা হোক করে পেতেছিল রাত্রিবেলার জন্য, আমি কিন্তু পাতার আর সময় পাইনি, তাই সকালবেলায় কিন্তু বালিশের কভারগুলো আমি পরিয়ে দিচ্ছি। আর দেখবে সকাল সকাল কিন্তু ঘরগুলো গুছিয়ে নিলে সেরকম একটা চাপ থাকে না। অনেক সময় না আমার কিন্তু হয়ে ওঠে না, যেদিন আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিনকেই কিন্তু সবার শেষে ঘরগুলো গোছানো হয়, কারণ রান্নাবান্নার দিকটাও তো দেখতে হয়, তাই না? আর একটুখানি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেই দিকে কিন্তু কোনো রকমই একটা ঠিকঠাক করতে পারা যায় না। আর একটু সময় নিয়ে যদি তুমি ওঠো তাহলে তোমার হাতে অনেকটা সময়ও থাকবে, তুমি ধীরে সুস্থে সব কিন্তু কাজ গুছিয়ে এবং ঠান্ডা মাথায় কিন্তু করতে পারবে। যেমন আমার মাঝে মাঝে কিন্তু খুবই হয়ে যায়, একটু দেরি হয়ে গেলেই আমি কি করব একদম বুঝতে পারি না গো। তাই আজকে না সকাল সকালই উঠে পড়েছি, আর এই কদিন কিন্তু একটু সকালবেলায়ই ওঠার চেষ্টা করছি, কারণ দেখেছি সকালবেলা যদি না ঘুম থেকে ওঠো না ঠিক টাইম মতন কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায় না, এত ছোট বেলা হয়ে গেছে। তবু তো এখন একটু বেলাটা বেড়েছে, না হলে বেশ কয়েকদিন আগে কিন্তু অনেকটাই ছোট বেলা ছিল, আমার খুব অসুবিধা হচ্ছিল। আর এই চাদরটা যেহেতু এমনিই পাতা ছিল তাই একটু টান টান করে চাদরটাও বিছিয়ে নিলাম। আর সকালবেলা যদি তুমি একটু তাড়াতাড়ি ওঠো, ঘর গোছাতে তো বেশ একটু টাইম লাগে, কিন্তু 15 থেকে 20 মিনিট যদি তুমি এই ঘরের পিছনে টাইম দাও দেখবে ঘরটা সুন্দরভাবে কিন্তু গুছিয়ে যায়। পরে কিন্তু আর এটার পিছনে আর অন্য কোনো টাইমও দিতে হয় না। এই যে ভালো করে খাটটা গুছিয়ে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো এখন টুকটুক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। কালকে বলেছিলাম অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলো কিন্তু গোছানোর সময় হয়নি, তো সেগুলোই এখন কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, আমাকে যদি তোমাদের ভালো লেগে যায় বা আমার ভিডিও তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমাদের কিন্তু একটা লাইক করতে কোনো টাকা পয়সাই লাগে না, যদি মনে করো যে কাউকে একটু হেল্প করব তাহলে কিন্তু একটা লাইক করতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই পাশে থেকে যেতে পারো। এই যে সকাল সকাল একদম কিন্তু মাইন্ড ফ্রেশ করার কাজগুলো করে নিয়েছি। ঘর গোছাতে তো আমার সব সময়ের জন্য ভালো লাগে, আর তাই ঘর গোছানো দিয়ে আজকে আমি দিনটা শুরু করেছিলাম। তাই কিন্তু আমার খুব তাড়াতাড়ি ঘরগুলো গোছানোও হয়ে গেছে, আর এত জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু না বিরক্ত লাগেনি জামা কাপড় গোছাতে, কারণ সকালবেলার কোনো কাজ ছাড়াই কিন্তু আগে এই কাজগুলো করে নিয়েছি, তাই কোনো কিন্তু বিরক্ত লাগেনি। আর এই যে জামা কাপড় গুছিয়ে এখন কিন্তু ঘরটাকেও খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব, তাহলে কিন্তু আমার ঘরের আর কাজকর্ম সেরকম কিছু পড়ে রইলো না। আর কিছু জামা কাপড় যে এমনি রেখেছি সেগুলো দেখালাম তোমাদের ঘরে, সেগুলো না আমাদের ঘরেরই কিছু জামা কাপড় যেগুলো আমি সেলাই করব বলে কিন্তু আলাদা করে রেখেছি। কারণ বাড়িতে না আমাকে বেশ কয়েকদিন ধরে সবাই মিলে বকাবকি করছিল আর বলছিল ঘরামির ঘর থাকে না, কারণ মেশিন আছে সব আছে তবুও জিনিসগুলো কিন্তু ছেঁড়া পড়ে আছে। তাই এগুলোকে আলাদা করে নিয়েছি, এখন নিয়ে চলে যাব এগুলো সেলাই করব, কিন্তু এখন তো আর হবে না, সেগুলো হবে সন্ধ্যাবেলায়। আর আমাদের ঘরের এই বারান্দাটা তোমাদের খুব একটা দেখানো হয় না, আর আমি না নতুন একটা ট্রাইপড কিনেছি, তো সেটা দিয়ে তো আমার ভিডিও করা খুবই এখন সহজ হয়ে গেছে, তাই তোমাদের সাথে এই জিনিসগুলো বা এই জায়গাগুলো শেয়ার করছি। আর এই যে জামা কাপড়গুলো সব গুছিয়েছিলাম সেগুলো না একটু রোদ খাইয়ে নিচ্ছি, জামাগুলো কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তারপরেই কিন্তু নিচের ঘরে নিয়ে চলে যাব। আর শীতকালে জামা কাপড় এমনিতেই ঘরের মধ্যে থাকলে দেখবে যেন সব ঠান্ডা ঠান্ডা, যেন একবার সব ভেজা ভেজা মনে হবে, তাই একটু রোদ খাইয়ে নিলে জামা কাপড়গুলো পরতেও বেশ ভালো লাগবে, জামা কাপড়গুলো একদম যেন আয়রন করা আছে এরকম মনে হবে। ঘরের সব কাজ করে ওদিকে চলে এসেছি কিন্তু এখন রান্নাঘরে, এখনও কিন্তু নিচের ঘরটা বাকি আছে, হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, আর ছেলেকে তো খাইয়ে দাইয়ে দিয়েছে সকালবেলা মা, ও চলে গেছে খেলতে।
এই সকালবেলাটা না এক একদিন কিন্তু ওকে পড়তে বসানোর আমার সময় হয় না, কারণ চারিদিকে যখন অনেক দেখি কাজ থাকে সেদিনকে বসানো হয় না। আবার এক একদিন ও বিগড়ে বসে, আমি বলি তুমি খাও, খেয়ে পড়তে বসবে, ও কোন ফাঁকে দেখবে বাইরে চলে যাবে। তো আমি এখন রান্নাঘরে এদিকে বসিয়ে দিয়েছি ডাল। আজকে ডাল দিয়ে পুঁই মিটুলি রান্না হবে। তো মা ওদিকে বাকি রান্নাটা করছে, আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু হাজব্যান্ডও উঠে পড়েছে, ওর জন্য একটু সকালবেলায় আজকে একটু ওই সরু চাকলি বলে যেগুলো, সেগুলোই কিন্তু বানিয়ে দিচ্ছি। আর ও ওইগুলো না গরম গরম খেতে বেশ ভালোবাসে। ও পিঠে ফিটে অতটা খায় না, কারণ নারকেল দেওয়া থাকে তো। আর এটা না একটু গরম গরম করে দিলে কিন্তু ওর বেশ ভালো লাগে। আর ওর সাথে কিন্তু ছেলেটাও খেয়ে স্কুলে চলে যাবে আজকে। আর এটা বানানো হয়েছিল যে সিদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত খাই, সেই চাল গুঁড়ো করা, তার সাথে 1 চামচ মতন আমি ময়দা দিয়েছি, মানে একটা হাতা বড়, ছোটো মাঝারি সাইজের হাতার 1 হাতা ময়দা দিয়ে আর নুন দিয়ে কিন্তু জল দিয়ে গুলেছিলাম। আর এটা খুব সুন্দর কিন্তু কড়া মানে তাওয়া থেকে উঠেও যাচ্ছিলো, আটকেও যাচ্ছিলো না। আর খেতে তো আরও ভালো হয়েছিল, নরম নরম একদম সফট, গুড় দিয়েই খেয়েছিল সকালবেলা। ওদিকে সরু চাগলিগুলো করতে করতে কিন্তু ডালটাও হয়ে গিয়েছিলো। এখন পুঁই মেটুলি আর আলুটা কিন্তু ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরেই কিন্তু মশলা দেবো। আর এদিকে দেখো আমার সরু চাকলিটা হয়ে গেছে, গুড়টা একটুখানি গরম করে দিয়ে দিলাম এখন হাজব্যান্ডকে, আর ছেলেকে একটু পরেই দেবো। হাজব্যান্ড বেরিয়ে যাবে কাজে, তাই ওকে একটু তাড়াতাড়ি করে দিলাম। আর এই যে দেখো তারপরে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে। এদিকে আমার রান্না বান্না মা যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু কমপ্লিট করে দিয়ে চলে গেছে। পুঁই মিটুলি দিয়ে ডাল রান্না হয়েছে, তার সাথে হয়েছে করলা আলু ভাজা আর মাছ দিয়ে কচু দিয়ে একটা ঝোল। আর এই যে রান্না বান্না করে কিন্তু আমার কাছে মাত্র মানে বেশিক্ষণ না, 20 মিনিটের মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। কারণ আগের দিনকেই রান্নাঘরটা কিন্তু ডিপ ক্লিন করেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। আজকে কিন্তু সেরকম খুব একটা ঝামেলা নেই, জাস্ট কাউন্টার টপটা গ্যাসটা একটু ভালো করে মুছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। কারণ তাড়াহুড়োই করতে হবে, ছেলের স্কুলে থাকলে না ঘরটা মানে ঘর বা রান্নাঘর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করাটা সম্ভব হয় না, কারণ ওকে আনতে যাওয়ারও একটা চাপ থাকে আমাকেই। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। চলো রান্নাঘরটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আমি ইউটিউবে অনেক দেখেছি যারা আমার মতনই অনেক ভ্লগ বানায়, না খারাপ ব্লগ বলবো না, ভালো নিজেদের ফেস মানে ফেস দেখিয়ে ব্লগ বানায়। আর তাদের তাদের ক্ষেত্রে ভালো, যেটা তাদের প্রবলেম হয় না কোনো। কিন্তু আমার তো অনেক প্রবলেম হয়, তার জন্য আমি আমার ফেসটা দেখাই না, ফেসটা না দেখিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। কিন্তু অনেকেই আছে হয়তো সেজন্য ভিডিওগুলো তাদের পছন্দ হয় না, কারণ আমি চাই না আমার কোনো পার্সোনাল জিনিস আমি কাউকে কিছু মানে আমার ইউটিউবে বা সোশ্যাল প্ল্যাটফর্মে আমি নিয়ে আসি। তার জন্যে কিন্তু আমি আমার ফেসটাকে সবসময় হাইড করেই রাখতে পছন্দ করি। আচ্ছা তোমরা আমাকে এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে আমার কোনো ফেস ভ্যালু নেই বলে কি আমার সাথে এরকম হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে? আর তোমরা কোনো দিন বলতেও পারবে না যে আমি হয়তো কোনো খারাপ ভিডিও বানিয়েছি, আমার চ্যানেল থেকে কোনো খারাপ ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়েছে। তবু কেন আমার সাথে এরকম হচ্ছে বলো? আজকে থেকে তো নয়, আমি প্রায় 1 বছর 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল আমি এখন ভিডিও বানাচ্ছি। তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাও যে কেন এরকম হচ্ছে। আমি কিন্তু রেগুলার মেনটেন করি, ভিডিওটা আপলোড করি। আমি শুধু এখন সময়টা একটু চেঞ্জ করেছি। আমি আগে ভিডিও আপলোড করতাম একদিন ছাড়া 10টার সময়, আর এখন আমি সেই ভিডিওটাই একদিন ছাড়া 2টোর সময় আপলোড করছি। এতেও কি কোনো সমস্যা হবে? তোমরা প্লিজ কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাও, আমি খুব উপকৃত হব। এই যে দেখো রান্নাঘরের কিন্তু স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। দেখতেই পেলে রান্নাঘরটা কেমনভাবে পরিষ্কার করেছি। আর এই যে রান্নাঘরের নিচটা না কালকে একটু পরিষ্কার করা হয়নি, কারণ এখানে একটা আলুর ঝুড়ি ছিল, সেটাকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন একটু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে খুব বেশি একটা সময় হয়নি, মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিন্তু বাইরের ছাদটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে।
আর এই যে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে চলে গিয়েছিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে একবারে কিন্তু স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে না ভাত দেওয়ার কথা আছে মসজিদে। মসজিদে যে মৌলভী সাহেব থাকে তাকে কিন্তু মাসে একবার করে সব্বাইয়ের বাড়ি বাড়ি পাড়াতে আমাদের এই নিয়মটা আছে, তাই আজকে আমাদের বাড়ির পালা পড়েছিল। তাই আমি স্নান টান একবারে কমপ্লিট করি এখন কিন্তু মৌলভী সাহেবের জন্য ভাতটা প্যাক করে দিচ্ছি। তোমরা হয়তো এখানে দুটো টিফিন দেখতে পাবে, একটা ব্যাগের মধ্যে আছে। তো এইটাতে দেবো রাত্রিবেলা, আর এটাতে আর একটাতে দিচ্ছি এখন দুপুরবেলার জন্য। যেহেতু অনেক কটা জামা কাপড় ছিল না, একটু দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়োই করছি এটা ভাতটা দিয়ে আবার কিন্তু ছেলেকে আনতে যাব স্কুলে। আর জানো তো এটার মধ্যে 4টে টিফিন কৌটো ছিল, তা দুটোতের মধ্যে ভাত দিয়েছি, আর আলু ভাজাটা কিন্তু করলা আলু ভাজাটা এই একটা টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি, যার মানে ভাতের সাথে। আর আমি না একটু খালি বারবার কনফিউজ হয়েছি যে কম হয়ে যাচ্ছে না তো, কম হয়ে যাচ্ছে না, কারণ মা এগুলো দেয় তো আমি ঠিকঠাক মতন পরিমাণটা বুঝতে পারি না। তাও যা হোক করে কেন জানি না মন খুঁতখুত করেই কিন্তু ভাত তরকারিগুলো দিয়েছিলাম। আর এই যে এখন সব কিন্তু রেডি করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর একটা ছোট্ট দেখে সুন্দর দেখে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভ্লগে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।